আসসালামু আলাইকুম। শেষ মোস্তাফিজুর রহমান, বাই বাই টাটা এবং গুড বাই। হয়তোবা এই বছরের জন্য আপনাকে হয়তোবা আর পাবো না এবং মোস্তাফিজকে আমরা অনেকটা মিস করব এবং সেই মিসের মহড়ায় আজকের যে পারফরমেন্সটি ছিল সেটি হচ্ছে মূলত কথা। সো মোস্তাফিজুর রহমান প্রথম ওভার যেটি করছিল খুবই ভালো একটা ভাইটাল ওভার প্লে করছিল, পরের ওভার একটু মার খেয়ে গেছে, 2 ওভারে 13 রান দিছে এবং পরের 2 ওভারে কী করছে সেটা তো আপনারা সবাই দেখছেন। আজকে চেন্নাই সুপার কিংসের আহামরি তেমন পারফরমেন্স ভালো ছিল না। ব্যাটিংয়ের ক্ষেত্রে আমি বলবো যে 190 রান থেকে 200 রান করা উচিত ছিল, সেক্ষেত্রে সেটা আর হয়ে ওঠে নাই। আর শার্দুল ঠাকুর ভাই, সেলুট জানে আপনারে, ম্যাচটি হারিয়ে দেওয়ার জন্য থ্যাংক ইউ আপনাকে, কারণ ম্যাচটিতে যা রয়েছে আপনার শার্দুল ঠাকুর পুরোটাই শেষ করে দিছে। আর কথা হচ্ছে এখন আসি আমরা মোস্তাফিজুর রহমানকে দিনে। সো মোস্তাফিজুর রহমান, টু বি ভেরি অনেস্ট, আজকে আমি মোস্তাফিজকে অনেকটা মিস করবো এবং মোস্তাফিজকে নিয়ে প্রতিটা নিঃশ্বাস আমি মিস করবো মোস্তাফিজে। কারণ হচ্ছে মোস্তাফিজের প্রত্যেকটা কাটার আমি মিস করবো, মোস্তাফিজের প্রত্যেকটা বল আমি মিস করব। এবং আপনি কি মিস করবেন প্লিজ কমেন্টে জানিয়ে দিন। এখন দর্শকরা মিস করবে না এমন কোনো কথা নাই, এবং আপনারা আমি জানি মোস্তাফিজকে কতটা ভালোবেসে থাকেন। মোস্তাফিজের মতো প্লেয়ার অন্তত বাংলাদেশে, এরকম কাটার মাস্টার অন্তত বাংলাদেশে আর নাই, এবং আইপিএলে আর আসবে কি না আমার সন্দেহ হয়। সো মোস্তাফিজুর রহমান আগামী বছর অবশ্যই মোস্তাফিজকে আমরা চাইবো এবং চেন্নাই সুপার কিংসই চাইবো, কেননা MS ধোনির আন্ডারে মোস্তাফিজুর রহমান যে ধরনের পারফরমেন্স করবে তার মতো গাইডলাইন্স অন্তত আর কেউ দিতে পারবে না। কেননা আপনি একটা জিনিস খেয়াল করুন, আপস অ্যান্ড ডাউন পারফরমেন্সে থাকবেই। মোস্তাফিজুর রহমানকে 4 ওভারে 55 রান দেওয়ার পরে অন্যান্য ক্যাপ্টেন হলে তাকে বাদ দিয়ে দিত, বিশ্বাস করেন বাদ দিয়ে দিত, কিন্তু MS ধোনি তাকে আগলে রাখছে এবং MS ধোনি জানে মোস্তাফিজুর রহমান কোন লেভেলের বলার। সো মোস্তাফিজকে ট্রাস্টেড করা সেটা ছিল সব থেকে বড় পাওনা। আজকের একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, সবসময় পাওয়ার প্লের লাস্ট ওভারে মোস্তাফিজকে দেয়, কারণ ওই পাওয়ার প্লের লাস্ট ওভারে সেই ভাইটালটা তখন কিন্তু ব্যাটসম্যানরা সবসময় চালিয়ে খেলে এবং সেক্ষেত্রে একটা বলার এবং জেনুইন বলারকে আনা উচিত ছিল এবং সেটিই করেছিল মাহি ভাই। সো মাহি ভাইকে আমি মন প্রাণ থেকে বিশ্বাস করে, মন প্রাণ থেকে ভালোবাসে এবং সেলুট জানাই যে মোস্তাফিজকে এত বড় অপরচুনিটি দেওয়ার জন্য। এবং বাংলাদেশিদের হিসেবে একটা সবসময় নাম গন্ধ থাকে যে একটা খারাপ পারফরমেন্স করার পরে বাংলাদেশি দেওয়া যেই হোক না কেন তাকে তেমন একটা সুযোগ দেয় না। সো আমি একটা আপনাদের মাঝে কথা বলতে চাই, সেটি হচ্ছে মাহি ভাইয়ের আন্ডারে মোস্তাফিজুর রহমান ভালো খেলবে নাকি শান্তর আন্ডারে মোস্তাফিজুর রহমান ভালো খেলবে, প্লিজ কমেন্টে জানিয়ে দিন। আর একটা কথা হচ্ছে, আপনি চেন্নাই সুপার কিংসের হয়ে মোস্তাফিজ খেলাটা ঠিক হবে নাকি পরের বছরে অন্য কোনো আইপিএলের টিমে খেললে মোস্তাফিজুর রহমান আরও বেটার করবে, প্লিজ কমেন্টে জানিয়ে দিন। কমেন্ট বক্স পুরাই খালি, আপনার মূল্যবান মতামতটি প্লিজ কমেন্টে জানিয়ে দিন। এখন কথা হচ্ছে ভাই, মোস্তাফিজুর রহমান আজকের ম্যাচের পারফরমেন্সটি আপনারা কীভাবে মূল্যায়ন করেন? আজকে কি ভালো করছে নাকি খারাপ করছে? আসলে এই মোস্তাফিজুর রহমান কিন্তু জেনুইন বলার, চেন্নাই সুপার কিংসের হয়ে তিনি কিন্তু জেনুইন বলার হিসেবে কাজ করেন। আজকে পাথিরানা খেলতে পারে নাই, আনফর্চুনেটলি চেন্নাইয়ের জন্য অনেক বড় একটা বিস্ফোরক অবস্থা। মোস্তাফিজুর রহমান একা তেমন একটা হ্যান্ডেল করতে পারে নাই। পাথিরানা যদি আজকে থাকতো ম্যাচটি অন্যরকম হতে পারতো। এবং আমার কথা হচ্ছে, পাথিরানা অল্টারনেটিভ এখনও বের হয় নাই, কিন্তু মোস্তাফিজুর রহমান তো চলে যাবে। সো মোস্তাফিজকে অনেকটা মিস করবো, একটু মিস করবো না, অনেকটা মিস করব। আপনি কতটা মিস করবেন প্লিজ কমেন্টে জানিয়ে দিন। আর হ্যাঁ, এখন কথা হচ্ছে পরবর্তী বছরে মোস্তাফিজকে কি দেখা যাবে কি না, এবং পরবর্তী বছর দেখা যাবে কি যাবে না সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে মোস্তাফিজের এই বছরের পারফরমেন্সের উপর। সো মোস্তাফিজ এই বছরে বিশ্বকাপে যে ধরনের পারফরমেন্স করবে তার উপর অনেকটা নির্ভর করে, এবং অনেকটা নির্ভর করে মহেন্দ্র সিং ধোনির উপরেও, কারণ মহেন্দ্র সিং ধোনি কিন্তু পুরো টিমটাকেই হ্যান্ডেল করে। সো আশা করব মোস্তাফিজুর রহমান ভালো থাকবেন এবং মোস্তাফিজকে অনেকটা মিস করব, কারণ মোস্তাফিজের পাশে বাংলাদেশ নামটা উঠে এবং সেই বাংলাদেশ দেখলে আমাদের গর্বে বুকটা ফেটে যায়। সো আশা করব মোস্তাফিজুর রহমান ভালো থাকবে এবং মোস্তাফিজুর রহমান হেডস অফ জানাই। আইপিএল আপনাকে অনেক কিছু দিছে কি দিচ্ছে না সেটা জানি না, কিন্তু আপনার জন্য আমরা অন্তত টিভির সামনে বসেছিলাম আপনার খেলা দেখার জন্য। সো প্লিজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্টে, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।